আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষার্থী এবং নতুন যারা এসএসসি আছো সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক মুবারকবাদ। আজকে আমি তোমাদের এসএসসি আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। তো এখানে তৃতীয় অধ্যায়ের মধ্যে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস থেকে প্রতি বোর্ড কোশ্চেনে দুইটা প্রশ্ন থাকে সৃজনশীল, সেজন্য এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এখানে সংখ্যা পদ্ধতি থেকে 10 নম্বর পাবা, আর ডিজিটাল ডিভাইস অংশ করলেও 10 নম্বর পাবা। তো সেজন্য সবাইকে আমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল, যাতে করে তোমাদের এই আজকে আমার এই টপিকসটা থাকবে সংখ্যা পদ্ধতির উপরে, যাতে করে এই পদ্ধতির থেকে 10 থেকে 10 পাও। তো আমি প্রথমেই আলোচনা করছি সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতি মূলত দুই ধরনের, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা বর্তমানে অপ্রচলিত আছে, সেজন্য আমিও এই ব্যাপারে কিছু আর বলতেছি না। আমি সোজা চলে যাচ্ছি পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 ধরনের: বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল। এই 4 ধরনের দিয়ে কম্পিউটারের যে সংখ্যা পদ্ধতিগুলো প্রকাশ করে। তো আমি এখন বাইনারি সম্পর্কে, যারা একবারই প্রথম অবস্থা প্রথম থেকেই বলছি, যারা একবারে প্রথমের থেকে ভিডিওটা দেখলে এখান থেকে 10 পাবে সব সময় পরীক্ষার মধ্যে আইসিটিতে। তো বাইনারিতে আমরা জানি 0 এবং 1 এই দুইটা সংখ্যা বাইনারির মৌলিক প্রতীক। আর অক্টালের মৌলিক প্রতীক হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আর ডেসিমেলের মৌলিক প্রতীক হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর হেক্সাডেসিমেলের মৌলিক প্রতীক হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এ, বি, সি, ডি, ই এবং এফ। তাইলে দেখতে পাচ্ছি আমরা যে 0 এবং 1 হলো বাইনারি সংখ্যা, এখানে মৌলিক প্রতীক দুইটা, সেজন্য এই বাইনারি সংখ্যার বেস ধরতে পারি আমরা 2। আর অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা, সেজন্য অক্টাল সংখ্যার বেস ধরতে পারি আমরা 8। আর ডেসিমেল সংখ্যা 0 থেকে 9 10টি সংখ্যা, সেজন্য ডেসিমেলের বেস ধরা যায় 10টি বা 10টি। আর হেক্সাডেসিমেলের সংখ্যা 16টা আছে, সেজন্য হেক্সাডেসিমেলকে ধরা যায় এর বেস 16। তাইলে বাইনারির বেস 2, অক্টালের 8, ডেসিমেলের 10, হেক্সাডেসিমেলের 16। আর উদাহরণস্বরূপ যদি আমরা বুঝাইতে চাই যে এই বাইনারি 0 আর 1 বা বাইনারি সংখ্যা কেমন হবে, বাইনারি যে কোনো সময় বাইনারিতে আমরা প্রকাশ করলে 1 0 1 এই সংখ্যাটা বাইনারি। আর বাইনারির বেস এই 2 এর প্রতীক দেখে বলে দিতে পারি এটা বাইনারি সংখ্যা। অক্টাল সংখ্যা যদি বলি তাহলে ধরতে পারি 445 বা 55 8। আর ডেসিমেল সংখ্যার জন্য বলতে পারি যে 8 9 7 ডেসিমেল সংখ্যা। আর অক্টালের জন্য বলা যায় 2AC হেক্সাডেসিমেলের বেস। তো এ ছিল এই পজিশনাল সংখ্যা পদ্ধতির মেইন ব্যাপারটা। এখন আমার যে জিনিসটা জানা দরকার, একবারে একান্ত প্রয়োজন, যে আমরা কিভাবে এই সংখ্যা পদ্ধতি থেকে 10 নম্বর পেতে পারি। 10 নম্বর পাওয়ার জন্য ক নম্বরে জানা দরকার যে সংখ্যা পদ্ধতির বেস কি, বা খ নম্বরে বলতে পারে বাইনারি পদ্ধতি বলতে কি বুঝো, বা 1 + 1 10 হওয়ার পসিবিলিটি ব্যাখ্যা করো। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা এর সুবিধা অসুবিধা এগুলো থাকতে পারে। আর গ নম্বরের প্রশ্নটা যেভাবে থাকবে, আর গ নম্বরের প্রশ্নটা যেভাবে থাকবে আমি একটু পর দেখিয়ে দিব কিভাবে গ আর গ নম্বরের প্রশ্ন থাকে। তো তোমরা একটু খেয়াল করো মনোযোগ সহকারে।
এই অঙ্ক কম্পিউটারের ভাষায় মূলত বাইনারির অঙ্কই আমরা কম্পিউটারে ব্যবহার করে থাকি বিট আর বাইট দিয়ে। আর তদুপরি এই অঙ্কগুলো আমরা এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় রূপান্তরিত করব। তো এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় রূপান্তরিতের ব্যাপারটা হলো এমন যে ডেসিমেল বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এই 4 পদ্ধতি আছে। এখন 4টা পদ্ধতির মধ্যে যে জিনিসটা একবারে গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রশ্ন পাওয়ার পরে মনে রাখতে পারে না এটা কিভাবে ওই পদ্ধতিটা প্রয়োগ করবে। যে দশমিকে প্রকাশ করে প্রশ্নের মধ্যে থাকতে পারে যে 101 বাইনারি সংখ্যাকে দশমিকে প্রকাশ করো, অথবা যে কত আছে 2ac 16 কে দশমিকে বলা হইল বা বাইনারিতে রূপান্তর করো। তাইলে আমরা এগুলা এইভাবে থাকতে পারে গ নম্বরের প্রশ্ন, যে দশমিকে প্রকাশ করো বা বাইনারিতে প্রকাশ করো। তো আমি এখন বলতেছিলাম যে দশমিকে প্রকাশ করলে ডেসিমেল বা দশমিক পদ্ধতি। দশমিকে প্রকাশ করলে এই বাইনারি থেকে দশমিকে নিলে তখন গুণ, সেম ভাবে হেক্সাডেসিমেলের থেকে দশমিকে নিলে তাও গুণ, আবার অক্টাল থেকে দশমিকে নিলে তাও গুণ। তো আমরা জানি গুণের বিপরীত ভাগ, তাইলে এই দশমিকের থেকে অক্টালে নিলে তাও ভাগ পদ্ধতি। ভাগ কি দ্বারা ভাগ করব? যে অক্টালে নিতে হলে অক্টালের বেস 8 দ্বারা ভাগ করব। আবার যদি দশমিক থেকে বলা হয় বাইনারিতে প্রকাশ করো, তাহলে বাইনারির বেস 2 দ্বারা ভাগ করব। দশমিকের থেকে যদি বলা হয় হেক্সাডেসিমেলে প্রকাশ করো, হেক্সাডেসিমেলের বেস 16, তাইলে 16 দ্বারা ভাগ করব। আর মেইন কথা হলো যে দশমিকে নিলে গুণ, আর দশমিক থেকে যে কোনো 3টা পদ্ধতিতে নিলে ভাগ। তো আমি এক কথা মনে রাখি যে এইটা গেল দশমিক থেকে যে কোনো সংখ্যায় নেওয়া, আর যে কোনো সংখ্যা থেকে দশমিকে নেওয়া। কিন্তু আমরা যখন বলবো যে অক্টাল থেকে বাইনারি হেক্সাডেসিমেলে প্রকাশ করো, বা হেক্সাডেসিমেল থেকে অক্টালে প্রকাশ করো, বা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে প্রকাশ, তাইলে তখন এই 3টার ক্ষেত্রে মনে রাখতে হবে এক কথায় দশমিক যারা বাকি যারা, মানে দশমিক ছাড়া বাকি যারা বাইনারি তারা, দশমিক ছাড়া বাকি আছে যারা বাইনারি তারা। মানে এই দশমিক ছাড়া বাকি যে অঙ্কগুলা দিয়ে করব ওইগুলা বাইনারিতে নিতে হবে। তখন অক্টালে নিতে হলে 3 বিটে করতে হবে, যে অক্টালে নিতে হলে 3 বিট, আর হেক্সাডেসিমেলে নিতে হলে 4 বিট। তাহলে 4 বিট নিলে হেক্সাডেসিমেল আর 3 বিট নিলে অক্টাল। কিভাবে নিব? তখন বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। তো আমি এই পর্যায়ে অঙ্কে চলে যাব যে কিভাবে তোমরা এই অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি থেকে 10-এ 10 পাও। তো আমি ক নম্বর আর খ নম্বরের ব্যাপারটা বললাম। ক নম্বর জ্ঞানমূলক থাকতে পারে যে বেস কি বা ভিত্তি কি। খ নাম্বার থাকতে পারে যে অক্টাল পদ্ধতির ব্যাখ্যা, অথবা বাইনারিতে 2টা সংখ্যার যোগ দিয়ে যোগের ব্যাখ্যা চাইতে পারে। তো তোমরা এগুলো একটু ফলো করবা। আর গ নম্বর আর গ নম্বরের ব্যাপারটা আমি এখন তুলে ধরতেছি। গ নম্বরে থাকতে পারে এমন যে এই 1011 বাইনারিকে দশমিক সংখ্যায় প্রকাশ করো।
অথবা 125 বা 23.45 বাইনারিতে রূপান্তর করো। এইভাবে থাকবে গ নম্বরে, তখন তোমরা পাবে 3 নম্বর। 3 নম্বরের সাজেশনটা হলো যে এভাবে 1011 কে দশমিক সংখ্যায় প্রকাশ করো, মানে বাইনারি সংখ্যাটাকে দশমিকে প্রকাশ আর দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ, অথবা দশমিক সংখ্যাকে আমরা বাইনারি ছাড়াও বলতে পারি যে বাইনারিতে অথবা অক্টালে অথবা হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এটা ছিল আমার 3 নম্বরের সাজেশন। আর গ নম্বরের প্রশ্নটা থাকবে এইভাবে যে 8 বিট রেজিস্টার ব্যবহার করে 8 বিট রেজিস্টার ব্যবহার করে দুটি সংখ্যার পার্থক্য বের করো। 2 এর পরিপূরক। 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য বের করো। তাহলে আমরা কি বুঝলাম যে গ নম্বরের প্রশ্নটা হলো 2 এর পরিপূরক। মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো 2 এর পরিপূরক। 2 এর পরিপূরকে পার্থক্য বের করতে পারে, 2 এর পরিপূরকে বিয়োগ করা বের করতে পারে যে বিয়োগ করো। মোট কথা এই যে 2 এর পরিপূরক গ নম্বরের প্রশ্ন। আর গ নম্বরে থাকতে পারে এই দশমিকে প্রকাশ, অক্টালে প্রকাশ বা হেক্সাডেসিমেলে প্রকাশ। এমনকি এটা গয়ও থাকতে পারে, আবার এটাও গয়ে থাকতে পারে, গহয়ে থাকতে পারে। মানে এই দুইটা অংশ থেকে আমরা পাইতে পারি 3 + 4 = 7 নম্বর। আর ক নম্বরের জন্য বললাম জ্ঞানমূলক প্রশ্ন। তো আমি এখন এই দশমিক সংখ্যায় মানে এক সংখ্যা থেকে আরেক সংখ্যায় রূপান্তরের পদ্ধতি আলোচনা করতেছি। তো আমরা প্রথমে যদি 1001 কে দশমিক সংখ্যায় রূপান্তর করি, তাইলে লিখতে পারি এমন যে গ নম্বর সমাধান 1011 বাইনারিকে দশমিকে প্রকাশ। তাহলে কি লেখা যায় যে 1 এটার বেজ যত আছে এই বেজটা দিয়া গুণ দিবা, তাইলে যোগ 0 গুণ বেজ যোগ 1 গুণ বেজ যোগ 1 গুণ বেজ। তাহলে এই সাইডের থেকে আমরা দশমিক সংখ্যা থাকলে এই সাইডের থেকে শুরু করলাম হইলে দশমিক নাই বিদায় এদিকের থেকে শুরু করি 0 1 2 3। আমি আবারও বলি, এখানে যদি দশমিকের সংখ্যা থাকতো যে 11.10 তখন আমরা এই দশমিকের আগে এখানে 0 পাওয়ারের জায়গায় এরপরে 1 আর এদিকে 1 2 এভাবে করতাম অঙ্কগুলা বেসের উপরে। তো আমি এখানে দশমিকের অঙ্ক দেওয়া নেই বিদায় আমি এইভাবে বুঝাই দিলাম। তাহলে এখানে কি করা যায়, 1 গুণ 2 এর পাওয়ার 3 করলে 8 যোগ 0 0 জায়গায় যে কোনো সংখ্যা গুণ করলে আমরা জানি 0, আর নতুবা 2 এর পাওয়ার 2 করলে পাওয়ার 4 4 এর লগে 0 গুণ করলে 0 যোগ 1 2 এর পাওয়ার 1 করলে আমরা জানি 1 হয়। তাইলে 2 গুণ হইল 2 যোগ 1 গুণ 2 এর পাওয়ার 0, যে কোনো পাওয়ার 0 আমরা এইভাবে সূচকেও করে আসছিলাম যে a পাওয়ার 0 মান 1। তাইলে এখানে কত হইতেছে 2 পাওয়ার 0 মান 1। তাইলে কি লেখা যায় যে 8 কে 8 যোগ 0 যোগ 2 কে 2 যোগ 1 কে 1 8 2 10 10 1 11। তাইলে সুতরাং লেখা যায় 10
এক এক বাইনারি সংখ্যাকে দশমিক পেয়েছি আমরা 11 দশমিক সংখ্যা। এটা হলো আমার আনসার, যে দশমিকে প্রকাশ, যে নিম্ন দশমিক সংখ্যা, যে নিম্ন দশমিক সংখ্যা 11। তো আমরা এইভাবে দশমিক আসলে প্রকাশ করব। আর দশমিক থেকে আমরা বলেছিলাম যে দশমিক সংখ্যা থেকে যদি রূপান্তর করি তখন ভাগ প্রক্রিয়া, দশমিক থেকে যে কোনো অক্টালে করলো ভাগ প্রক্রিয়া, বাইনারিতে করলো ভাগ প্রক্রিয়া বা এমন। তো আমি একটা দশমিক থেকে করে দিচ্ছি, যে 23.45। এটা দশমিককে সংখ্যাকে বাইনারিতে প্রকাশ। তাইলে তখন আমরা কি করতে পারি, যে আমি ওইটা বলছিলাম দশমিকে নিলে গুণ প্রক্রিয়া করব, আর এখন দশমিক থেকে নিলে ভাগ প্রক্রিয়া করব। এটা মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বরের জন্য। তখন আমরা এখানে লিখবো যে এখানে এই 23 ভাগ প্রক্রিয়া কি সংখ্যা নিতে বা বাইনারিতে। তাহলে বাইনারির বেস বলছিলাম 2, তাহলে 2 দিয়ে ভাগ দিলে 11 দুগুণে 22, তাহলে থাকে কত 1। তাহলে আবার 2 দিয়ে ভাগ দিলে 5 দুগুণে 10, থাকে 1। আবার 2 দিয়ে ভাগ দিলে তাহলে 2 দুগুণে 4, থাকে 1। আবার 2 দিয়ে ভাগ দিলে 2 ওকে 2, থাকে না, এখানে 0। তাইলে আবার এখানে 2 দিলে এই দিকে 0 দিলে এই 1 চলে আসছে এখানে। আমি আবারও বলতেছি, আমার ক্যালকুলেটর নিয়ে বড় সংখ্যা হলে ক্যালকুলেটরে করতাম, যে 23 এর 2 দিয়ে ভাগ দিলে দেখা যায় তো কাছাকাছি যে সংখ্যাটা হয় সেটা হলো 11। 11 দুগুণে 22, 22 থাকে কত হাতে 1। আবার 5 দুগুণে 10, থাকে 1। 2 দুগুণে 4, থাকে 1। 2 ওকে 2, থাকে না, এই জন্য 0। তাহলে এখানে 0 দিলে 0 2 এ 0 0, আর 1 এর জায়গায় 1। তো আর আবার এই জায়গাটায় লেখা যায় দশমিকের অংশটা করব আমরা একটু ব্যতিক্রম, যে 45। তাহলে 45 রে এখানে কত আছে 2, তাহলে 2 দিয়ে গুণ দিব। 0.45 কে 0.45 গুণ 2, তাহলে এই দিকে কত হইতাছে 0.9। আবার গুণ দিলে 0.9 গুণ 2, মানে বেসটা দিয়ে গুণ, তখন দাঁড়াইতেছে 1.8 গুণ 2 দিলে তাইলে 0.8 গুণ 2, তাইলে দাঁড়াইতেছে 1.6 গুণ দিলে 0.6 গুণ 2, তাইলে 1.2। এভাবে তোমার চলবে। তো তোমরা এইটার জন্য করতে পারো ভগ্নাংশ অংশ, মানে দশমিক অংশ ছাড়া, সেটার জন্য এই করতে পারো যে নিচ থেকে উপরে যে কত হইতে, আর এটা হলো উপর থেকে নিচে, এলএসবি আর এমএসবি, এলএসবি আর এমএসবি। তাইলে এখানে দাঁড়াচ্ছে যে 23.45 এর মানটা যে কত দাঁড়াইলো 1 0 1 0 1 1 1 0 1, তারপরে 1 এটা গেল আমার দশমিকের আগের অংশ। আর দশমিকের পরের অংশ পাইলাম 0 1 1 1, তাইলে এটা লেখা যায় কত 0 1 1 1, তাইলে এই সংখ্যাটা পাইলাম বাইনারি সংখ্যা, আর এখানে আমার ছিল কি দশমিক সংখ্যা। সুতরাং নিম্ন বাইনারিতে প্রকাশ, যে দশমিক সংখ্যাকে বাইনারিতে করলে পাওয়া যায় কত 1011.011 এই হলো বাইনারিতে। তো তোমরা এই পর্যায়ে গহ নম্বরের প্রশ্নের জন্য পরিপূরক যেই অংশটা বললাম সেটা শিখে নিবা, যে পরিপূরকের মাধ্যমে কিভাবে
পার্থক্য বের করে 2 এর পরিপূরকের যোগের অঙ্কটা শিখে নিবা সেটা। আর এভাবে শিখলে তোমরা এখান থেকে 10 নম্বর সবাই পাবা। তো সবার সুসময় সুখময় এবং ঘরে থাকবা, সুস্থ থাকবা সেই প্রত্যাশা করছি। সবার সার্বিক মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।